আসলে যেমনটি বলছিলেন, আপনাকে ধন্যবাদ। এইখানে নেত্রকোনার নদ-নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। তবে সব নদ-নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে সীমান্তবর্তী যে নদী জারিয়া এলাকায় কংস নদীর পানি এবং উবদাখালী নদীর পানি, কলমাকান্দার যে উবদাখালী নদী, এই দুটি নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। যে কারণে এখনো পর্যন্ত যে পানি পুরোপুরি কমেছে তা কিন্তু বলা যাচ্ছে না। কারণ হচ্ছে হাওর অঞ্চলের যে ধান, সেই ধান কিন্তু ইতিমধ্যেই প্রায় ২৪,০০০ হেক্টর জমি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এখন যে উঁচু উঁচু এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু জমিতে পানি জমে থাকার কারণে যে হারভেস্টার মেশিন ব্যবহার করে যে আগে ধান কাটা হতো সেগুলো কিন্তু এখন কাটতে পারছে না কৃষকরা। বিশেষ করে বৃষ্টিপাত, অতিবৃষ্টির কারণে যে প্রত্যেকটি জমিতে কিন্তু আসলে পানিতে আসলে জমে আছে প্রত্যেকটি জমির মধ্যে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে ধানগুলো পেকে আছে, কিন্তু শ্রমিক সংকট সহ নানা কারণেই কিন্তু আসলে এই জমিগুলো কাটতে পারছে না। বিশেষ করে প্রতি বছরই কিন্তু এই সময়টুকুতে আসলে কৃষকরা ধান কাটতে ব্যস্ত হন, কিন্তু এবার যেহেতু শ্রমিক সংকট রয়েছে সে কারণে খুব ধীরে ধানগুলো কাটতে হচ্ছে কৃষকদের, যে কারণে কৃষকরা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আছেন। আরেকটি বিষয় যে আসলে এই প্রত্যেকটি এলাকাতে আমরা প্রত্যেকটি এলাকাতে ঘুরছি এবং দেখছি যে কাঁচা ধান যে সেগুলো নিয়ে কিন্তু আসলে কৃষকরা অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রোদের কারণে শুকাতে পারছেন না এবং ধানগুলোর দামও কমে এসেছে বাজারে। ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে কিন্তু কৃষকরা এই ধানগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন তমা। সোহান, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।